তোমার হৃদয় করা পদধ্বনি বাজে। বইয়ের ভাঁজে লুকিয়ে একটা কাগজের টুকরো খুবই মন দিয়ে পড়ছিলাম। আর ওই পেছনের বেঞ্চ থেকে রাইসা দেখে ঐশ্বরীকে কলমের খোঁচা দিয়ে জিজ্ঞাসা করলো, কি পড়ছিস রে ঐশ্বরী? ঐশ্বরী চুপ চুপ করে বলল, এক্সকে লেখা চিঠি পড়বি। রাইসা বলল, তোর এক্সকে লেখা চিঠি আমি পড়ব কেন? আর এক্সের চিঠি পড়ে তুই বা কী করবি? এক্সকে আবার ফিরিয়ে আনবি নাকি? বলেই মুচকি হাসল। ঐশ্বরীও মুচকি হেসে বলল, এটা আমার নয় দিশার, ওর বইয়ের ভেতরে ছিল, চুরি করে নিয়েছি। পড়লে পড়, আর পড়া কিন্তু শেষ, এরপর আবার রেখে দিবি। রাইসা এখন প্রেম করেনি, বসে 12 ক্লাসে পড়ে। একবার ভাবলাম পরের জিনিসটা পড়ব, আবার ভাবলাম না হয় আমি কি লিখেছি। এক্সকে লেখা চিঠি হলেও তো একটা চিঠি, পড়লে এর সম্পর্ক একটা ধারণা থাকবে। যদি আমি কোনোদিন কাউকে লিখি, যদিও এখন মোবাইলের যুগ, তবুও চিঠি লেখার মজাটাই আলাদা। তাই ঐশ্বরীকে বললাম, দে তো পড়ব। চিঠিটা হাতে নিতেই ক্লাসে ওদের অর্থনীতিক ম্যাডাম জানাতুস সাহা এসেই দেখতে পেলেন মেয়েটি কি যেন তাড়াতাড়ি লুকিয়ে রাখলো। ভাবলো হয়তো মোবাইল, তাই আর কিছু বলল না। ক্লাস করতে মনোযোগ দিলেন। রাইসা যখন চিঠিটা লুকিয়ে রেখেছিল, তখন আবার পেছনের বেঞ্চ থেকে প্রিয়াঙ্কা দেখে ফেলেছিল। কি লুকিয়ে রাখছিস রে রাইসা? তারপর রাইসা আর কিছু না বলে সে পড়াশোনায় মনোযোগ দিল।